ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি। সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় মহাভারতের পাণ্ডব বংশধরেরা কি আজও জীবিত আছেন। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মহাভারত চিরকালই নানা রহস্যের কেন্দ্র। আজও এই গ্রন্থকে নিয়ে এমন কিছু তথ্য উঠে আসে যার উত্তর কেউ দিতে পারে না। তেমন একটি প্রশ্ন হলো, পাণ্ডব এবং কৌরব বংশের কেউ কি আজও বেঁচে আছেন? অনেকে জানেন না যে পাণ্ডবরা মহাপ্রস্থানে যাওয়ার আগে পরীক্ষিতকে রাজা বানিয়েছিলেন। কিন্তু এখানে এই বংশের শেষ নয়, এর পরেও ঘটেছে নানান ঘটনা। তাহলে কি পাণ্ডবদের বংশধর বর্তমান যুগেও রয়েছে? মহাভারতের প্রধান রাজাদের মধ্যে মহারাজ শান্তনু অন্যতম। ভালোভাবে লক্ষ্য করলে এটা বোঝা যায় যে কৌরব অথবা পাণ্ডবরা প্রত্যক্ষভাবে এই বংশের ছিলেন না। ভীষ্ম পিতামহী ছিলেন কুরু বংশের শেষ বংশধর, কিন্তু পুরাণগুলি ভালোভাবে অধ্যয়ন করলে জানা যায় যে কিমক ছিলেন পাণ্ডবদের শেষ বংশধর। তিনি চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের পরের 27তম প্রজন্মের রাজা ছিলেন। তিনি প্রায় 49 বছর শাসন করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অভিমন্যুর মৃত্যু হয়, তখন তার স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন। পরে তাদের পুত্র পরীক্ষিতের জন্ম হয়। পৌরাণিক তথ্য অনুসারে পরীক্ষিতের পুত্র ছিলেন জনবিজয়, আর ওনার পুত্র ছিলেন অশ্বমেধ দত্ত। তিনি এই বংশের আরও একজন রাজা ছিলেন। এরপরই নিচাক্ষুর নামের এক রাজার উল্লেখ পাওয়া যায়। অনেকের মতেই তিনিই ছিলেন পাণ্ডব বংশের শেষ রাজা। তিনি মৎস্য দেশকে পুনরুদ্ধার করেছিলেন। এর অনেক প্রজন্ম পরে এক রাজার উল্লেখ পাওয়া যায়, যিনি ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক। তার নাম ছিল উদ্দীয়ন। আমরা অনেকেই পরিবারের বংশতালিকা বানিয়ে রাখি, যাতে মাতা পিতা এবং তাদের পূর্ববর্তী মানুষদের সম্পর্কে জানা যায়। কিন্তু পাণ্ডবদের বংশতালিকা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। এক্ষেত্রে পাণ্ডুকে বাদ দিয়ে সবার প্রথমে অর্জুনকে রাখা হয়, কারণ তিনি দেবরাজ ইন্দ্রের মাধ্যমে কুন্তির পুত্র হয়েছিলেন, নাকি পাণ্ডুর মাধ্যমে। এরপর অর্জুনের পুত্র অভিমন্যু, তার থেকে জন্ম হয় পরীক্ষিত। তার 4 পুত্র ছিলেন জনবিজয়, স্রোতসেন, উগ্রসেন এবং ভীমসেন। জনবিজয়ের পুত্র ছিলেন শতানিক এবং তার পুত্র অশ্বমেধ। এরপর বংশানুক্রমে অসীম কৃষ্ণ, নীচক্র, উষ্ণ, চিত্ররথ এবং তার 17 পুরুষ আসেন। এই সময় মগধ হয়ে ওঠে মহাশক্তির কেন্দ্র। কিছু তথ্য অনুসারে জানা যায় যে সেই সময়কালীন শাসক ছিলেন বিম্বিসার এবং অজাতশত্রু। এরপর একসময় মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়। আবার অনেকের তথ্যে মারোয়ার রাজা বাবা রামদেব, রাজস্থানে যিনি মণিচা রামদেব বাবা নামে প্রসিদ্ধ ছিলেন, তাকে পাণ্ডবদের বংশধর মনে করা হয়। তার পিতা ছিলেন আজমলচি তানোয়ার। এভাবে পাণ্ডবদের বংশধরকে নিয়ে নিয়মিত নানান মত তৈরি হয়ে থাকে। তবে পরোক্ষভাবে দেখতে গেলে পাণ্ডব বংশের প্রকৃত শেষ রাজা ছিলেন পরীক্ষিত। তবে হ্যাঁ, এই বংশের বিস্তার ঘটতেই পারে, বংশধরের সংখ্যাও বাড়তে পারে, কিন্তু এখনো বোঝা কঠিন যে কে ছিলেন পাণ্ডবদের প্রকৃত বংশধর। আপনার কি মনে হয়, কে ছিলেন পাণ্ডব বংশের প্রকৃত বংশধর? আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সবার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওটি আপনারা কোন বিষয়ে জানতে চান সেটি আমাদেরকে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।